সবাইকে স্বাগতম আমাদের নিউ ভিডিওতে। তো আজকে আমরা দেখব আমরা কেমনে if else স্টেটমেন্ট ইউজ করে একটা বেসিক ক্যালকুলেটর বানাইতে পারি। তো এইজন্য ফার্স্টে আমাদের আমরা আইডিয়াটা দেখি যে আমরা কি করব। আমরা একটু পেইন্ট ওপেন করি। ক্যালকুলেটর বানানোর জন্য ফার্স্টে আমরা করব হলো যে আমার কাছে n1 আর n2 আমরা ২ টা ভেরিয়েবল ক্রিয়েট করব। ভেরিয়েবল ক্রিয়েট করার পরে আমরা ইউজারকে বলব, আচ্ছা ইউজার তুমি কি করতে চাও? কোন অপারেশনটা করতে চাও? এড করতে চাও, সাবট্রাক্ট করতে চাও, মাল্টিপ্লাই করতে চাও আর ডিভাইড করতে চাও। তো এটা বলার পর আমরা ইউজারকে বলবো তুমি যেটা করতে চাও তার উপর বেস করে তুমি প্লাস, মাইনাস, ইনটু, ডিভাইড কোন একটা সিম্বল তুমি ক্যালকুলেটরে প্রেস করো। তুমি যদি প্লাস প্রেস করো তাহলে প্লাস অপারেশন হবে, মাইনাস প্রেস করলে মাইনাস, মাল্টিপ্লাই প্রেস করলে মাল্টিপ্লাই, ডিভাইড প্রেস করলে ডিভাইড মানে ভাগের অপারেশনগুলো হবে। তো ফার্স্টে কি করলাম? ফার্স্টে আমরা দুটো সংখ্যা ইনপুট নেব। ইনপুট নেওয়ার পর আমরা ইউজারের অ্যাকশনের উপর বেস করে আমরা এখানে প্লাস করবো না মাইনাস করবো এটা আমরা এনশিওর করবো। প্লাস, মাইনাস, ভাগ, গুণ, whatever। তো এইজন্য ফার্স্টে আমাদের কি করতে হবে? আমরা একটা কোডে যাই। কোডে গেলাম। এখানে যে আমরা ২ টা ভেরিয়েবল ডিক্লেয়ার করলি ইন্ট আ a, ভিতরে a, b আমি ২ টা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। করার পরে এখন আমরা ইউজারকে বলব, আচ্ছা ইউজারকে বুঝাইতে হবে যে তুমি ২ টা সংখ্যা ইনপুট দাও। ইউজারকে বলব, আচ্ছা ইউজার এন্টার 2 নাম্বার। ইউজারকে বলার পরে আমরা জাস্ট এখন আমরা scanf ইউজ করব। ইউজ করার পর এখান থেকে আমরা মডুলো ডি যেহেতু আমরা ২ টা সংখ্যা ইন্টিজার টাইপের নিছি, মডুলো ডি লিখলাম এবং লেখার পরে আমরা ওই যে অ্যাড্রেস জাস্ট এম্পারসেন্ড a আর এম্পারসেন্ড b দ্বারা ২ টা অ্যাড্রেসকে আমরা ডিনোট করলাম। তো এর এন্টার মানে কি আমরা যে ২ টা ভেরিয়েবল ক্রিয়েট করছি আমরা ইউজারের কাছে ২ টা সংখ্যা ইনপুট নেব। প্রথমটা a তে স্টোর হবে, দ্বিতীয়টা b তে। স্টোর হওয়ার পরে এখন আমরা ইউজারকে আবার বলব, আচ্ছা which operation do you want? এটা বলবে। which operation do you want to do? কোন অপারেশনটা করতে চাও? এবং এইটা লেখার পরে আমি জাস্ট এটাকে ক্লোজ করে দেব। দেন এখানে আমরা লিখব printf। এখানে আমরা নিউ লাইনে যাব। তো এই লাইনে শুধু আমার এই লেখাটাই প্রিন্ট হবে যে which operation do you want to do? আমি যদি একটু রান করি, আচ্ছা এইখানে কিন্তু আমি একটা সেমিকোলন দিয়ে রাখব। তো রান করলে আমরা দেখতে পারবো কি হলো? প্রবলেমটা হইলো। দেখুন কোথায় গেছে? লাইন 2 থেকে গেছে। HOSTDR.h আচ্ছা int মেইনটা বাদ চলে গেছে। দেখছো? মেইন ফাংশনটা এখানে লিখে নিই। int main I guess now কিছু রান করবে। তো দেখছো এন্টার 2 নাম্বার বললাম, ২ টা সংখ্যা দিলাম। দেওয়ার পরে কিন্তু আমাদের which operation do you want to do এইটা দেখাচ্ছে। আমি যদি এটাকে আরো একটু স্পেসিফিক্যালি লিখি on modulo d and modulo d, এখানে যদি আমি a আর b লিখি, এখন যদি এটাকে আমি রান করি তাহলে কিন্তু আমাদের দেখাবে, ধরো আমি ২ টা সংখ্যা দিলাম ৪ আর ৬। কিন্তু হচ্ছে which operation do you want to do on 4 and 6? তো এই মেসেজটা শো করার পর আমরা নিউ লাইনে যাব, নিচের লাইনে যাব। নিচের লাইনে যাওয়ার পরে লিখব on প্লাস দেন আবার নিচের লাইনে যাব। এটা হচ্ছে 2 মাইনাস দেন আবার নিচের লাইনে যাব 3 ফর মাল্টিপ্লিকেশন, আবার নিচের লাইনে যাব 4 ফর 4 ফর আচ্ছা এখানে স্পেস দিয়ে 4 ফর ডিভাইড। এখন যদি আমি এটাকে রান করি, আমি যদি ৪ আর ৬ লিখি তাহলে কিন্তু আমাদের দেখাচ্ছে which operation do you want to do on 4 and 6 প্লাস, মাইনাস, ইনটু অর ডিভাইড। তো আমরা মেসেজটা ঠিকভাবে শো করতে পারছি। তো এখন আমরা কি করব? এখন আমরা ইউজারকে দেখাবো ইফ এখন আমরা আচ্ছা আরেকটা জিনিস আমরা কি করব? ইন্ট অপশন নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করব। ক্রিয়েট করার পরে আমরা ইউজারের কাছে একটা ইনপুট দেব মৌলডি এম্পারসেন্ড অপশন নামে। অপশনের উপর বেস করে আমরা কি করব? ইফ অপশন ইকুয়ালস টু 1। অপশন যদি আমার 1 এর ইকুয়াল হয়, তো আমরা এই মেসেজটা শো করার পর আমরা কি করলাম? একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম অপশন নামে। দেন আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিলাম অপশন। তো অপশনের ভিতরে আমরা যদি এখানে ১ দ্বারা কি বুঝি? প্লাস, ২ দ্বারা মাইনাস, ৩ দ্বারা গুণ, ৪ দ্বারা ভাগ। অপশন যদি ইউজার অন প্রেস করে কি হবে? তখন যোগ হবে। এখানে আমাদের যোগ হচ্ছে। তো আমরা কি করব? printf মডুলো printf রেজাল্ট হচ্ছে আমাদের মডুলো আর এখানে কি করব? আমরা a আর b কে যোগ করব। দেন এই সেম কাজ আমরা সেম জিনিসগুলো কপি করব। কপি করে জাস্ট পেস্ট করে দেব। পেস্ট করলাম। পেস্ট করার পরে প্রথমটা ইফ লিখছি যেহেতু পরেরগুলো কি হবে? এলস ইফ। দেন এটাও কি হবে? এলস ইফ। এবং এটাও কি হবে? এলস ইফ।
প্রথমটাই পরেরগুলো এলসিএম হওয়ার পরে এরপর যদি অপশন অনেক জায়গায় 2 হয় 2 হলে কি হবে? যোগের জায়গায় জাস্ট বিয়োগ হয়ে যাবে। এখানে যদি আমার 3 হয় 3 হলে কি হবে? জাস্ট গুণ হয়ে যাবে। গুণকে এই সাইন দ্বারা প্রোগ্রামে প্রকাশ করা হয় অ্যাস্টারিস্ক সাইন বা স্টার সাইন। আর যদি আমার অপশন 4 হয় তাহলে আমরা কি করব? জাস্ট এখানে প্লাসের জায়গায় ডিভাইড করে দেব। এটা করার পরে এখন যদি আমরা রান করি, রান করার পরে ২ টা সংখ্যার ইনপুট দিই। আচ্ছা এখানে কি হলো? scanf হয়ে গেল আচ্ছা SCAN বানানটা ভুল করছি। scanf। তো এখন যদি আমরা এটাকে রান করি, রান করার পরে আমরা যদি জাস্ট সিম্পলি লিখি যে ১২ আর কত? ১২ আর ৬ লিখলাম। লেখার পরে এখানে বলতেছে হুইচ অপারেশন ডু ইউ ওয়ান্ট টু ডু অন 12 and 6 তো আমরা চাই ফার্স্ট এ প্লাস করতে। সেখানে আমার রেজাল্ট ১৮ চলে আসছে। ১২ আর ৬ ১৮ আছে। এখানে একটা জিনিস কি হইলো? আবার সেম লাইনে কিন্তু আমার ইনপুটটা নিচ্ছে। এইজন্য আমরা কি করতে পারি? আমরা জাস্ট এইখানে হুম ব্যাকওয়ার্ড স্ল্যাশ এন করি। তাহলে আমার এই সেম লাইনের ইনপুট নেবে না। আমি একটু দেখি। আমরা 12 আর 6 দিলাম। তারপরে আমরা যেন 1 দিই, তাহলে কিন্তু আমাদের রেজাল্ট ১৮ চলে আসতেছে। আমি যদি আবার দেখি, আবার রান করি। আমি দিলাম 12 আর 3 আর যদি আমরা এখানে 2 করি, তো 9 রেজাল্ট আসবে, 9 আসছে। আবার যদি আমরা মাল্টিপ্লিকেশনটা দেখি, 12 আর 8 আমরা যদি এখানে মাল্টিপ্লাই করি, তখন আমাদের কত আসতেছে? 96 ৮ ১২ কত? ৯৬ এরপরে যদি আমরা কি করি? 12 আর 4 করি, এরপর যদি আমরা ভাগ করতে চাই, কিন্তু আমাদের রেজাল্ট কিন্তু ৪ দ্বারা ভাগ করলে কত হবে? ৩ এবং ৩ কিন্তু চলে আসছে। তো আশা করি সবাই বুঝছো। এইখানে একটা ব্যাকওয়ার্ড স্ল্যাশ আর এইখানে আমরা একটা ব্যাকওয়ার্ড স্ল্যাশ এন দিই। এখানে না। তো লাস্ট আরেকবার একটু আমরা চেক করে দেখি। ১২ দিলাম। এখানে আমরা কত ৬ দিলাম। আমরা ভাগ করতে চাই ৪ তো রেজাল্ট কিন্তু আমাদের ২ চলে আসছে। তো আশা করি সবাই বুঝছো যে আমরা কেমনে খুব ইজিলি ইফ এলস এলস স্টেটমেন্ট ইউজ করে একটা বেসিক ক্যালকুলেটর কিন্তু ক্রিয়েট করতে পারি সি প্রোগ্রামিং এর সাহায্যে। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো আর আমাদের পাশেই থেকো। আল্লাহ হাফেজ।